হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এবং আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি তা হচ্ছে কিন্তু খাগড়াঝড় ট্রিপস, যা কিন্তু আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। যে সমস্ত শহরাঞ্চলের মানুষেরা শহরের কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজ ইত্যাদি বিভিন্ন কিছুতে বিরক্ত হয়ে গেছো, সেই সমস্ত মানুষেরা কিন্তু এই খাগড়াঝড় ট্রিপস করতেই পারে। এবং এখানে যদি আপনারা এই জঙ্গলমহলে ঘুরতে আসেন তাহলে এখানে দেখার মতো বিভিন্ন জিনিস রয়েছে, যা কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবং এখানে শহরাঞ্চল থেকে বিভিন্ন মানুষ কিন্তু ঘুরতে আসে এই ডিসেম্বর জানুয়ারি সময়টাতে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন লোক এসে থাকে। এই যে আমরা এলাম জামিডিয়া ভিলেজ পেরিয়ে ছুরিমারা, এবং এরপরে সামনে একটা ভিলেজ রয়েছে ময়ূর ঝর্ণা। এখানে নাকি এক সময় খুব ময়ূরের আনাগোনা ছিল। এছাড়া জঙ্গলের মধ্যে দিয়ে ট্রাভেলের সময়ও তোমরা কিন্তু ময়ূর দেখতে পাবে বা পেতেও পারো। অ্যাকচুয়ালি কোনো সময় তারা বন জঙ্গল থেকে রোডের দিকে বেরিয়ে যায় খাবারের সন্ধানে। তোমরা হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় পড়েছ বিভিন্ন জঙ্গলের কথা, এছাড়া শাল, মহুয়া, কেন্দুয়া, এছাড়াও অন্যান্য আরও বিভিন্ন গাছেদের কথা। কিন্তু এখানে ঘুরতে এসে তোমরা সেই সমস্ত গাছ অথবা একটা যে জঙ্গলের একটা পরিবেশ তা কিন্তু আপনারা নিজের চোখে উপভোগ করতে পারবেন। আপনারা যদি এই জঙ্গলমহল ট্যুর করে থাকেন তাহলে কিন্তু আপনাদের থাকার অথবা খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হবে না, কারণ এখানে রয়েছে বিভিন্ন হোমস্টে রয়েছে। এছাড়া আপনারা যদি জঙ্গলমহল ট্রিপসে আসেন তাহলে মোটামুটি 2-3 দিন মতো যদি আপনারা এখানে স্টে করেন তাহলে কিন্তু আপনাদের এখানে সব কিছু ঘোরা হয়ে যাবে। ঝিলিমিলি, তালবেড়িয়া ড্যাম, এছাড়া বেলপাহাড়ি অঞ্চলেও বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে। এবং এই যে এই পথটা যদি যেতে থাকেন তাহলে আপনারা ঘাটশিলাতে বেরিয়ে যাবেন এবং ঘাটশিলার ট্যুরও হয়ে যাবে আপনাদের। এবং এই ঘাটশিলাতে দেখার মতো কী কী জিনিস রয়েছে তা কিন্তু আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। মোটামুটি 9-10টা তো রয়েছে সেখানে দেখার মতো স্থান। আমার যাত্রাটা শুরু হয়েছিল মামাবাড়ি থেকে, এবং আপনারা ভিডিওতে দেখতেই পাবেন আমরা কে গিয়েছিলাম। এই যে এখানে নাকি ময়ূর বেরিয়ে যায় রাস্তা দিকে কখনো কখনো হয়তো। এবং রাস্তাটা মানে খুবই নির্জন টাইপের, জনবসতি আশেপাশে নেই বললেই চলে, বা একেবারে বনের ভেতর দিকে রয়েছে একটা শান্ত পরিবেশে ট্রাভেলিং। এছাড়া এই যে গাড়ি দেখতে পাচ্ছেন তারা ট্যুরিস্ট গাড়িগুলো। এই যে উপরে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে খাগড়াঝড় ক্যাম্প, আমরা পৌঁছেই গেছি। এবং এরই পরে দেখতে পাবে যে একটা ফরেস্ট অফিস রয়েছে এখানে। এবং আমার মনে হয় এখানে যদি একটা চিড়িয়াখানার মতো এক্সিটু সংরক্ষণ করা হয় তাহলে ভালো হয়। তাহলে যারা এখানে ঘুরতে আসবে তাদেরও একটা ইন্টারেস্টিং থাকবে, যে সেখানে গিয়ে একটা জিনিস দেখতে পাবো। এখানে সেরকম মানে যে একটা যে মন্দির বা অ্যাকচুয়ালি যেগুলো হয় না যে একটা ড্যাম, একটা মন্দির, সেখানে গিয়ে দেখবো সেরকম কিছু নেই। এখানে কেবলমাত্র বলতে ওই যে ট্রাভেলিং, বনের মধ্যে দিয়ে ট্রাভেলিং, ওটাই একটা স্পেশিয়াস জিনিস। বাকি এখানে একটা যদি এক্সিটু বা ইনসিটু কিছু একটা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই যে আমরা গিয়েছিলাম এখানে অনেক কিছু হয়েছিল। জয় ভাই, এটা হচ্ছে আমার জয় ভাই। এবং এখানে কান্নাঘাটি সব কিছু তোমরা দেখতেই পাবে ভিডিওতে। বাকি এখানে যে হোমস্টেটা দেখতে পেলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া এখানে যে মার্কেট, ছোট একটা মার্কেট টাইপের রয়েছে, এখানে আপনারা টিফিন করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আরো অন্যান্য যারা ঘুরতে এসছে তারা আসছে। এখানে ভিডিও করার জন্য ভাই কাঁদছিল, কিন্তু মোবাইল পাইনি। আমি ভাইকে রাগাচ্ছিলাম এবং ভাই আমাকে লাঠি নিয়ে তাড়া করে, এবং আমি তো ছুট মারি।
তারপরে পুরো খাঁকড়া জল ঘুরে নিয়ে এমন ছুট। এবং এখানে দুই ভাই বদমাশি করছিল, আমি তাদের গিয়ে বাধা দিলাম। আরো অন্যান্য ভিডিওতে তোমরা হয়তো দেখেছো এই দুই ভাইদের। দিয়ে এখানে ছোট ছোট বিভিন্ন ভিডিও বানাচ্ছিলাম, ক্লিপস করছিলাম। হে 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 হে। অবশেষে আমাদের যাত্রাটা শেষ হয় এখানে, এবং এরপর আমরা বাড়ি ফিরে আসি। এখানে বিভিন্ন এই যে গাছগুলো রয়েছে, শাল গাছগুলোতে মার্ক করা রয়েছে। অ্যাকচুয়ালি এইদিকে কি হয়, অনেক চুরি হয়ে যায় গাছ, অ্যাকচুয়ালি গাছ কেটে ফেলে, তাই গাছগুলোকে মার্ক করে রেখেছে। এবং এই যে আবার অন্য একটা টুরিস্ট টিম এসেছে, তারা এখানে যে পুলিশ রয়েছে, স্থানীয় পুলিশ, তাদের কাছে বিভিন্ন আলোচনা করছিল যে এখানে করার মতো কী রয়েছে না রয়েছে। এবং আমাদের সমস্ত যাত্রা শেষ হয় এখানে, এবং আমরা ফিরে আসি। তখন এখানে আমি ভাইকে রাগাচ্ছিলাম, এবং ভাই আমাকে হুমকি দিচ্ছিল, না এই ভিডিওটা ছাড়া যাবে না। কিন্তু আমি পোস্ট তো করেই দিয়েছি, দেখা যাক এরপরে কি হয়। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।